প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব গাম্বুরো রোগ নিয়ে। গাম্বুরো রোগের বিভিন্ন ধরনের লক্ষণগুলো কি হয়ে থাকে এবং এর প্রতিকার কি। গাম্বুরো রোগটি আসলে একটা কমন প্রবলেম। প্রত্যেকটা খামারি ভাই, এমন কোনো খামারি ভাই নাই যে গাম্বুরো রোগ চিনেন না। গাম্বুরো একটি ভাইরাসজনিত রোগ। এই রোগটি যখন হয় পুরো ফ্লকে একসাথেই হয়ে থাকে। আসলে গাম্বুরো রোগটা খুব দ্রুত মুরগির খামারে রোগ ছড়িয়ে থাকে। দেখা গেছে অল্প কিছু মুরগিতে দেখা দিলে খুব দ্রুতই পুরো ফ্লকের মধ্যে রোগটা চলে আসে। এই রোগটা কখন এই রোগটা এসেছে কীভাবে বুঝবেন? দেখবেন মুরগি ঝিমাচ্ছে এবং পাতলা পায়খানা করছে, সাদা চুনের মতো পানির মতো সাদা পায়খানা করতেছে, মলদ্বারের পিছনে সাদা পায়খানা লেগে আছে। কিছু কিছু মুরগি পিছনে পা দিয়ে সামনে উপর হয়ে মারা যাচ্ছে। মুরগি পানি খাচ্ছে না, ঠিকমতো খাচ্ছে না, এবং মুরগি ঝিমাচ্ছে। দিনে 10টা-20টা করে মারা যাচ্ছে। এরকম লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে গাম্বুরো সমস্যা হয়েছে। আপনি যদি আরও ভালোভাবে বুঝতে চান যে এটা আসলে গাম্বুরো হয়েছে নাকি আরও অন্য কোনো রোগ হয়েছে, তাহলে আপনি পোস্টমর্টম যদি করেন, যদি মুরগিটা কাটেন, তাহলে দেখতে পারবেন যে মুরগির রানের মাংসে অথবা এবং বুকের মাংসে লাল রক্ত জমাট বেঁধে আছে। আপনি যদি আরও ভিতরের দিকে কাটেন, তাহলে দেখবেন যে এটার পিছনে যে বার্সা রয়েছে, বার্সা ফেব্রিসিয়াস, এটা ফুলে যাবে, ফুলে গোল হয়ে যাবে, বড় হয়ে যাবে, এবং বার্সা কাটলে দেখবেন যে ভিতরে লাল হয়ে আছে, বড় হয়ে ফুলে লাল হয়ে যাবে, এবং এটা কলিজাটা বড় হয়ে যাবে আকারে, এবং কিডনিটা ব্লক হয়ে যাবে, কিডনিও ফুলে যাবে, কিডনির মধ্যে রক্ত জমা বেঁধে থাকবে, বড় হয়ে থাকবে। তো এই গাম্বুরো রোগটি হলে আসলে খামারিদের খুব লস হয়ে থাকে, কারণ গাম্বুরো রোগে প্রচুর পরিমাণে মুরগি মারা যায়। গাম্বুরো রোগের আসলে এটা একটা ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত রোগের কারণে এটার কোনো চিকিৎসা নেই, কিন্তু খামারিরা প্রচুর পরিমাণে না বুঝে অ্যান্টিবায়োটিক ইউজ করে। শুরুতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলে। হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে মুরগি আরও বেশি মারা যায়, কারণ এটি একটি ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আমরা জানি যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। তো এই গাম্বুরো রোগটি যাতে না আসে, তাহলে কি প্রতিরোধ ব্যবস্থা করা যেতে পারে? যে কোনো ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, যে কোনো ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা হলো সবচেয়ে বড় ব্যাপার। মুরগির যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আপনাকে আগে থেকেই সময় মতো ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন যদি আপনি না করেন, তাহলে রোগটি আসার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি সময় মতো ভ্যাকসিন করে নেবেন। গাম্বুরো রোগের ভ্যাকসিনটা করে নিতে হবে অবশ্যই। আর গাম্বুরো রোগ হলে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দেয়, মুরগি প্রচুর পরিমাণে পায়খানা করার কারণে ডিহাইড্রেশন দেখা দেয়, পানি শূন্যতা হয়ে যায় মুরগিতে। তখন পানি শূন্যতা হওয়ার কারণে মুরগি প্রচুর পরিমাণে মারা যায়। সেজন্য আপনাকে ভালো মানের স্যালাইন ব্যবহার করতে হবে এবং ভালো পিএইচ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ডিহাইড্রেশন পরিমাণ কিছু কমবে এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যাগুলো দূর হতে পারে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। মুরগিকে বারবার ওষুধে পানি দিতে হবে, এবং বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল ইমিউনো বুস্টার পাওয়া যায় মার্কেটে, সেগুলো দিতে পারেন। গাম্বুরো হলে আপনারা খামারিরা অনেক ভেঙে পড়েন, কারণ প্রচুর পরিমাণ মুরগি মারা যায়। আপনারা ভেঙে পড়লে হবে না, মনটাকে শক্ত করে ভালো ট্রিটমেন্ট দিতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে, ডাক্তার এনে ভালো চিকিৎসা নিতে হবে। হুটহাট কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।
চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ভাইরাসজনিত আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে, যদি চিকিৎসক বলে যে না কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায়। ভাইরাসজনিত সমস্যার সাথে সাথে কিন্তু ব্যাকটেরিয়াজনিত সমস্যাগুলো প্রাদুর্ভাব দেখা দেয়। সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াগুলো যাতে প্রবলেম করতে না পারে, সেই জন্য আপনি অ্যান্টিবায়োটিক দিতে হবে, যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হয়। এতে করে মুরগি অনেক প্রচুর পরিমাণে মুরগি দেখা গেছে 50% মুরগি মারা গেছে, এর উপরে আর যাবে না, যাতে 100% লস না হয়, সেই জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে। তো খামারি ভাইরা, আজকে গাম্বুরা এবং গাম্বুর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।